আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভিডিওতে যে ব্যক্তিটাকে দেখতেছেন, এনার বাড়ি হচ্ছে পশ্চিম বানিহালি বাউস্তা গ্রামে। স্বপ্নের শেখা গাছের ক্ষমতায় তিনি সাপকে রাখেন মাথায়, সাপকে রাখেন পকেটে। স্বপ্নের শেখা গাছের ক্ষমতায় কিন্তু তিনি এখন সাপকে নিয়ে খেলা করতেছে। স্বপ্নের শেখা গাছের ক্ষমতায় সাপ এখন হয়েছে তার নেশা এবং পেশা। ইঁদুরের গর্তে কিন্তু সাপ লুকিয়ে থাকে। সেই সাপটাকে আপনারা কখনো মারবেন না। মোসলেম সাপুরিয়াকে ফোন দিয়ে একটিবার তাকে স্মরণ করবেন, আপনার বাড়ি গিয়ে গর্ত থেকে সাপটাকে ধরিয়ে নিয়ে আসবে। তার নেশাটা এমন হয়েছে বা তাকে সাপ ছবুলও মারে না, এতটাই সাপে বশ মেনেছে তার কাছে। স্বপ্নে শেখা গাছের ক্ষমতায় তিনি এখন সাপকে নিয়ে খেলা করতেছেন। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সাপ তাহার এখন বন্ধু হয়ে গিয়েছে। যে সাপ দেখলে আমরা দৌড়ে পালাই, গোয়ার নঙ্গি খুলিয়ে ফেলে, সেই সাপটাকে নিয়ে মুসলিম সাপুড়িয়ে খেলা করতেছে। তো আপনাদেরকে একটাবার অনুরোধ করব, তার জন্য ভিডিওটা একটিবার শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার মতো সুযোগ করিয়ে দিবেন। আর এই মুসলিম সাপুরিয়াকে আপনারা বেশি বেশি দোয়া করবেন। সে বিষধর সাপ নিয়ে এভাবে খেলা করতেছে, কখন সাপের হাতে যেন মৃত্যু হয় তার। তো আমরা আশা করি এই স্বপ্নের শেখা গাছের ক্ষমতায় তার কিছুই হবে না। সাপ তাকে সবল মারলে তার শরীরে বিষ ওঠে না, এটাই বাস্তব। এই মুসলিম সাপুরিয়ার কাছে এসে আপনারা একটা তাবিজও নিয়ে যেতে পারবেন। তার এতটাই ক্ষমতা, এতটাই বিশেষ, তার কাছ থেকে আপনারা একটিবার একটি তাবিজ নিয়ে দেখবেন, তাহলে আপনাদেরকেও সাপে সবল মারলে কিছুই হবে না। এই মুসলিম সাপুরের স্বপ্নে শেখা গাছের ক্ষমতাটা আপনিও একবার পরীক্ষা করে দেখতে পারেন।